বিগত বছরে কিন্তু 100% কমন ছিল। এই দুটো অধ্যায় থেকে কোনো ধরনের 8 নম্বরের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। 8 নম্বর কিন্তু অনেকটা হেল্প করবে পাস করার ক্ষেত্রে। এই বছরও কিন্তু কোনো ধরনের প্রশ্ন আসার চান্স নেই। এই দুটো অধ্যায় তোমরা দেখে যেতে পারো। তো আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য সম্পূর্ণরূপে ইতিহাসের লাস্ট মিনিট সেশন নিয়ে আলোচনা করব। তো এই সেশনটি সম্পূর্ণরূপে নির্বাচন করেছেন ইতিহাসের বিশিষ্ট এক্সপার্ট শিক্ষক স্যার সুমন রায়। তিনি কিন্তু গতবারও অর্থাৎ বিগত বছরেও কিন্তু সেশন করেছিলেন তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য। ইতিহাসের সম্পূর্ণরূপে সেশন দিয়েছিলেন। বিগত বছরে কিন্তু 100% কমন ছিল। যাদের বিশ্বাস হয় না তারা বিগত বছরের ভিডিওগুলো একটু চেক করে নিতে পারো, ঠিক আছে? চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা গিয়ে দেখে নাও। বিগত বছরের কোশ্চেন থেকে বুঝতে পারবে যে ইতিহাসে কতটা তোমাদের কমন আসে। তো এই সেশনটা সম্পূর্ণরূপে স্যার রাজমির হিসেবে নির্বাচন করেছেন তোমাদের। আজকে আমি আলোচনা করব তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য 8 মার্কসের কোশ্চেন নিয়ে। তো তোমাদের 8 নম্বরের জন্য কোন কোশ্চেন গুলো এই লাস্ট মিনিটে চোখ বুলাতে হবে, ঠিক আছে? আর যারা পাস করতে চাও তাদের জন্য তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু তোমরা দেখবে। যারা খুব ভালো নম্বর পেতে চাও, যারা পাস করতে চাও, সবার জন্য এই ভিডিওটি। আর আমি কিন্তু আজকে 8 মার্কের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি। নেক্সট ভিডিও আসবে তোমাদের 4 মার্কস, তারপরে আসবে একটা 2 মার্কসের কোশ্চেন নিয়ে একটা ভিডিও আসবে ইতিহাসে, ঠিক আছে? পরপর 3টা ভিডিও পোস্ট করব। তো আজকে যেহেতু 8 মার্কের কোশ্চেন গুলো আলোচনা করছি, আজকে থাকবে অধ্যায় ভিত্তিক। তো সম্পূর্ণরূপে তোমরা নোট করে নাও কোথা থেকে কোন কোশ্চেন গুলো করতে হবে, কোন অধ্যায় থেকে কোন কোশ্চেন গুলো করতে হবে, সম্পূর্ণটাই আলোচনা করব। এবং শেষে আমি বলে দেবো যে কিভাবে কম পড়ে 100% তোমরা কমন পাবে এবং কোন অধ্যায় থেকে 8 মার্কের কোশ্চেন আসবেই আসবে, সমস্ত আলোচনা করব। তো সবার আগে আমরা জেনে নেব যে ইতিহাসে কোন অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে এবং কোন অধ্যায় থেকে আসবে না। তো এই বিষয়টা কিন্তু জানতেই হবে। যারা জানো না একটু জেনে নাও, ঠিক আছে? আশা করি সকলেই জানো, তার সত্ত্বেও যারা জানো না তাদের ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, তোমাদের ইতিহাসে কিন্তু মোট 8টি অধ্যায় রয়েছে। তোমাদের ইতিহাসে কটি অধ্যায় রয়েছে? 8টি। তার মধ্যে 1 নম্বর অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় রয়েছে তোমাদের ইতিহাসে। দেখো, তোমাদের 8 মার্কসের কোশ্চেন আসবে না কোন অধ্যায় থেকে সেটা দেখো আগে খুব ভালো করে। তোমাদের 8 মার্কসের কোশ্চেন আসবে না এই যে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় থেকে কোনো 8 মার্কের কোশ্চেন করা হবে না। নেক্সট তোমাদের এই যে অষ্টম অধ্যায় অর্থাৎ 8 নম্বর অধ্যায় থেকে তোমাদের কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না হাই মাদ্রাসা বোর্ডে। অর্থাৎ 8 নম্বরের বড় প্রশ্নের জন্য তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক এক্সাম দেবে, তোমরা সম্পূর্ণরূপে 8 নম্বর অধ্যায় এবং 1 নম্বর অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় বাদ দিয়ে দেবে। এই দুটো অধ্যায় থেকে কোনো ধরনের 8 নম্বরের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে না। এবার মোট কথা হচ্ছে কোন অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে। এবার তোমাদের 8 নম্বরের প্রশ্ন করা হবে দ্বিতীয় অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায় থেকে, ষষ্ঠ অধ্যায় থেকে এবং সপ্তম অধ্যায় থেকে। তাহলে মোট কটা অধ্যায় হলো? 6টা অধ্যায়। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে ইতিহাসের 8 নম্বরের প্রশ্ন তো আসে পরীক্ষায় 3টা, লিখতে হয় একটা, কিন্তু এখানে অধ্যায় তো রয়েছে 6টা। তো সেক্ষেত্রে কি 6টা প্রশ্ন আসবে? একদমই না। দেখো, ইতিহাসে তোমাদের প্রতি বছর এই 6টা অধ্যায় থেকে যে কোনো 3টা অধ্যায় নেবে এবং ওই 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে, তোমাদের একটা উত্তর করতে হয় প্রশ্নের। তো এবছরের জন্য কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ সেটা আগে দেখো। তো এবছর অর্থাৎ 2025-এ তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক দেবে, তোমাদের 8 নম্বরের প্রশ্নের জন্য দ্বিতীয় অধ্যায় খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু স্টার্ট দিয়ে রাখো। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, এখান থেকে আসবেই প্রশ্ন। কত নম্বরের? 8 নম্বরের। এখান থেকে 8 নম্বরের প্রশ্ন আসবেই আসবে, এটা তোমরা লিখে রাখো খাতায় এবং পরীক্ষা দিয়ে এসে তারপর এই ভিডিওর নিচে কমেন্ট করবে। নেক্সট তোমাদের সপ্তম অধ্যায়, এই যে সপ্তম অধ্যায়, এখান থেকেও একটা প্রশ্ন আসবেই আসবে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকেও 8 নম্বরের প্রশ্ন একটা দেবেই দেবে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের, এখান থেকেও একটা প্রশ্ন দেবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ রয়েছে তৃতীয় অধ্যায় তোমাদের, এটা গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই দেখবে। আর চাইলে তোমরা আরেকটা অধ্যায় দেখে রাখতে পারো, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় তোমাদের, এখান থেকেও একটা প্রশ্ন আসার চান্স রয়েছে, ঠিক আছে? তো এই কটা অধ্যায় তোমরা খুব ভালো করে দেখে রাখবে। যারা খুব দুর্বল, যারা কিচ্ছু পড়োনি, শুধুমাত্র ইতিহাসে পাস করতে যাচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এই 8 নম্বর কিন্তু অনেকটা হেল্প করবে পাস করার ক্ষেত্রে। তো তোমাদেরকে আমি বলবো তোমরা শুধুমাত্র দুটা অধ্যায় করে যাও খুব ভালো করে। একটা অধ্যায় হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টা খুব ভালো করে করে যাবে, আমি যে কোশ্চেনগুলো আলোচনা করব। এবং তোমরা সপ্তম অধ্যায়, এই অধ্যায়টা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই দুটো অধ্যায় থেকে আমি যে সমস্ত কোশ্চেনগুলো বলবো, এই কোশ্চেনগুলো তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, কোনো টেনশন করার কোনো প্রয়োজনই নেই। তো যারা 100-এ 100 কমন পেতে চাও, ঠিক আছে, যারা ইতিহাসে 100-তে 100 টার্গেট অর্থাৎ 90+ স্কোর করার টার্গেট রয়েছে বা রেখেছো, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো সব প্র্যাকটিস করে যাবে। যারা 90+ অর্থাৎ 100-তে 100
ইতিহাসে পেতে চাও তাদেরকে আমি বলবো, আমি যে সমস্ত অধ্যায় থেকে যে কটা কোশ্চেন বলবো সমস্তটা তোমরা প্র্যাকটিস করবে। কিন্তু যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের ক্ষেত্রে শুধুমাত্র দুটো অধ্যায় বলছি, দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়, এই দুটো অধ্যায় করে যাও। এই দুটো অধ্যায় থেকে তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। আর যারা তিনটা কোশ্চেনই কমন পেতে চাও তাদের ক্ষেত্রে আমি বলবো 6টা অধ্যায় প্র্যাকটিস করে যাও। এক্ষেত্রে কিন্তু তোমাদের ষষ্ঠম অধ্যায় অর্থাৎ 6 নম্বর অধ্যায় থেকে কিন্তু হাই মাদ্রাসা বোর্ডের এখনো পর্যন্ত 2017 থেকে 2024 পর্যন্ত কোনো ধরনের 8 নম্বরের বড় প্রশ্ন করা হয়নি। সেক্ষেত্রে এবছরও কিন্তু কোনো ধরনের প্রশ্ন আসার চান্স নেই। সেক্ষেত্রেও স্যার কোশ্চেন রেখেছেন মাত্র একটা অধ্যায় থেকে। যারা চাইবে, যাদের ইচ্ছা আছে করার, তারা করবে, কিন্তু না করলেও চলবে। স্যার বলেছেন তোমরা যদি 3টা অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস করে যাও বা 2টা অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস করো তাতেও কিন্তু কমন পেয়ে যাবে। আমি বলবো তোমাদের দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায় করবে। এখান থেকে মাত্র 3টা কোশ্চেন রেখেছেন। দ্বিতীয় অধ্যায় থেকে একটা কোশ্চেন রেখেছেন স্যার, এবং সপ্তম অধ্যায় থেকে তোমাদের জন্য 2টা কোশ্চেন রেখেছেন। এই 3টা কোশ্চেন করলে তোমরা একটা কোশ্চেন কমন পাবে, প্লাস 2টা কোশ্চেনও কমন পেতে পারো। ঠিক আছে, তো রিস্ক না নেওয়ার জন্য আমি 2টা অধ্যায় বলছি, কেউ একটা অধ্যায় আবার করে যেও না, 2টা অধ্যায় করবে। আর সত্ত্বেও যদি চাও আরেকটু দেখে যেতে, তাহলে সেক্ষেত্রে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 2টা অধ্যায় তোমরা দেখে যেতে পারো। ঠিক আছে, তো চলো তোমরা কোশ্চেন দেখে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসবে। তো এখান থেকে স্যার একটা কোশ্চেনই রেখেছেন, যেটা হচ্ছে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কি বোঝো, এই আন্দোলনে ডিরোজিওর কি ভূমিকা ছিল তা আলোচনা করো। এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে বঙ্গীয় নবজাগরণের ইতিহাসে নববঙ্গ আন্দোলনের ভূমিকার বিশ্লেষণমূলক আলোচনা করো। অথবা এটাকে আরেকটু ঘুরিয়ে দিতে পারে যে নববঙ্গ আন্দোলনের সদর্থক ও নঞ্চর্থক দিকগুলোর বিবরণ দাও। তো এই একটা কোশ্চেন তোমরা যদি পড়ে নাও, প্রথম কোশ্চেনটা যেটা রেখেছেন স্যার, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কি বোঝো, এই আন্দোলন ডিরোজিওর ভূমিকা কি ছিল, এই কোশ্চেনটার উত্তরটাই তুমি আবার যে দ্বিতীয় কোশ্চেনটা অথবা দিয়ে আছে, আবার তৃতীয় কোশ্চেনটা অথবা দিয়ে আছে, সেই কোশ্চেনগুলোরও আনসার তুমি করে আসতে পারবে। ঠিক আছে, তাও তুমি নম্বর পাবে। নেক্সট অধ্যায় আলোচনা করব তৃতীয় অধ্যায়। এখান থেকেও একটা কোশ্চেন আসার সম্ভাবনা 100% রয়েছে। এখান থেকেও স্যার মাত্র একটা কোশ্চেন রেখেছেন, সেটা হচ্ছে ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব বা কারণ আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা করতেই হবে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। আর এই অধ্যায়গুলোতে স্টার মার্ক রেখেছেন, সেই অধ্যায়গুলো কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, এখান থেকে মাত্র একটা কোশ্চেন রেখেছেন, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। এই নেক্সট অধ্যায় হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়। এখান থেকেও মাত্র স্যার রেখেছেন 3টা প্রশ্ন, যেটা 1 নম্বর তোমরা করবে ভারতের জাতীয়তাবাদের প্রসার সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করা, মোস্ট ইম্পর্টেন্ট। এটা অবশ্যই করবে, প্রায় 100% আসার চান্স, অর্থাৎ চলে এসেছে ধরে নিতে পারো। নেক্সট করবে তোমরা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটার মধ্যে একটা আসার হাইলি চান্স রয়েছে, অবশ্যই করবে। আরেকটা তোমরা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো, 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভা সমিতিগুলির বিবরণ দাও। এটাও একটু দেখে রাখবে। ঠিক আছে, যেহেতু স্যার রেখেছেন অবশ্যই লাস্ট মিনিটে দেখে রাখবে এই কোশ্চেনটা। নেক্সট চলে যাব তোমাদের পঞ্চম অধ্যায়। এখান থেকে মাত্র স্যার রেখেছেন একটা কোশ্চেন, তো এখান থেকে স্যার বলেছেন আসার সম্ভাবনা নেই, তো তাও যারা দেখে রাখতে চাচ্ছ অবশ্যই দেখে রাখবে। কোশ্চেনটা হচ্ছে ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা দেখে রাখবে। নেক্সট তোমরা দেখবে ষষ্ঠ অধ্যায়। এখান থেকেও মাত্র একটা কোশ্চেন রেখেছেন, সেটা হচ্ছে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। এই স্যার বলেছেন তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে কোনো ধরনের 8 নম্বরের প্রশ্ন আসার চান্স নেই। তো যারা দেখে রাখতে চাচ্ছ অবশ্যই কিন্তু দেখে রাখতে পারো এই কোশ্চেনটা, এই একটা দেখলেই ইনাফ। যদি দেয় ষষ্ঠ অধ্যায় থেকে 8 নম্বরের কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটাই দেবে, এর বাইরে দেবে না। নেক্সট চলে যাবো সপ্তম অধ্যায়, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকেও একটা কোশ্চেন আসবে 8 নম্বরের, স্যার বলেছেন। তো এখান থেকে যে কোশ্চেনটা দেখবে সেটা হচ্ছে 1 নম্বর, ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান বা ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা দেবেই দেবে, স্যার বলেছেন। খুব ইম্পর্টেন্ট, এটা 8-এ না আসলে 4-এ আসবে, আবার 4-এ না আসলে 8-এ আসবে, কিন্তু আসবেই। এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। এর সাথে তোমরা দেখে রাখবে বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো সপ্তম অধ্যায় থেকে এই দুটো কোশ্চেন করলে একটা কোশ্চেন 100% পাবে, কিন্তু 100% যেটা আসার চান্স রয়েছে স্যার বলেছেন সেটা হচ্ছে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান বা ভূমিকা আলোচনা করা, খুব ইম্পর্টেন্ট। তো শেষ মুহূর্তে লাস্ট মিনিট হিসেবে এই কোশ্চেনগুলো তোমাদের দেখতেই হবে হাই মাদ্রাসা বোর্ডের জন্য। আর তোমরা মাধ্যমিক বোর্ডের জন্য প্রচুর সাজেশন পেয়ে যাবে, কিন্তু দেখবে মাধ্যমিকের সাজেশন আর হাই মাদ্রাসা সাজেশন কিন্তু একদমই আলাদা হবে। কারণ মাধ্যমিকের জন্য কিন্তু প্রচুর প্রশ্ন পড়তে হয় ইতিহাসে। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি হাই মাদ্রাসা বোর্ডের কথা বলি, সেক্ষেত্রে হাই মাদ্রাসা বোর্ডের মাত্র কয়েকটা করে কোশ্চেন পড়ে গেলেই কিন্তু কমন পাওয়া যায় ইতিহাসে। তো অবশ্যই যে কটা বলেছেন খুব অল্প সংখ্যক কোশ্চেন রয়েছে, আমি যদি টোটালি যোগ করি তাও কিন্তু 9টা কোশ্চেন দাঁড়াচ্ছে। তার মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট আমি বললাম দ্বিতীয় অধ্যায়
সপ্তম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই 3টা অধ্যায়ের কোশ্চেনগুলো করে যাও। এখান থেকেই তোমরা একটা কোশ্চেন পেয়ে যাবে। তোমার 8 নম্বরের প্রশ্ন আসে 3টা, তার মধ্যে লিখতে হয় একটা, তুমি 2টা কোশ্চেন 100% কমন হবে। সপ্তম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই 3টা অধ্যায় করে গেলে 2টা কোশ্চেন পাবে কমন 100%। আর কেউ যদি মনে করো স্যার 2টা অধ্যায় বলেন, তাহলে আমি 2টা অধ্যায়ও বললাম তোমাদের, তৃতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়, অর্থাৎ 7 নম্বর অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই 2টা অধ্যায় করে যাও, তাহলেই তুমি কমন পেয়ে যাবে। ইনাফ। তো যে কটা কোশ্চেন বলেছি, এই কটা কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করো, 100% কমন পাবে। এতটুকু বলে আজকের ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।